ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে সম্পূর্ণ একটা অনুরোধের ভিডিও নিয়ে চলে আসছি, কারণ আমার একজন ভিউয়ার সে এই বিষয়টা জানতে চাইছে, আর তাই অনুরোধের ঢেকে গেলা বলতে পারেন। সেটা আমি যেটা করছি দেখেন, ওনার একটা কোশ্চেন ছিল এরকম। আমি যদি আমার চ্যানেলে চলে যাই, দেখেন এই যে ePathsala চলে আসছি। ePathsala থেকে যে আমি একটু নিচের দিকে কমেন্টসে যাই, এই যে কমেন্ট সেকশন উনি বলতেছে, উনি এখানে টোটাল যে বিষয়টা বলতে চাইছে সেটা হচ্ছে উনি একাডেমিক ইয়ার, ক্লাস এবং সেকশন এই তিনটার উপরে ডিপেন্ড করে একটা ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট বানাবে এবং এই লিস্ট অনুযায়ী সে ডাটাগুলোকে ফিল্টার করতে যাচ্ছে। আর এই সম্পূর্ণ কাজটা হবে হচ্ছে একটা সার্চ বাটনে ক্লিকের মাধ্যমে। ঠিক আছে, উনি আর কি এখান থেকে একটা লিস্ট বানাবে, ড্রপডাউন লিস্ট তিনটা, এবং ওইখান থেকে সার্চ করলে যাতে তার ওই ছাত্রছাত্রীদের সমস্ত লিস্ট যাতে তার কাছে চলে আসে। এটা দেয়া যায় কিনা উনি আমাকে প্রশ্ন করছে। আমি ওনাকে বলছিলাম যে হ্যাঁ, এটা খুবই পসিবল, নেক্সট টিউটোরিয়ালটা আপনার এই টপিক উপরে বানাবো, তাই এই অনুরোধটাই আমি রাখতে যাচ্ছি। ঠিক আছে, তো দেখেন এখানে আমি কিছু ডেমো ডাটা নিছি। এখানে মোটামুটি 100টার মতো ডাটা আছে, অনেক ডাটা, হ্যাঁ অনেকগুলো ডাটা আছে। এগুলো আমি অনেক কষ্ট করে বানাইছি। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনার কাছে আমার সবার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, হ্যাঁ, তাহলে আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন। দেখেন এখানে আমি কিছু ডাটা রাখছি না, আর এইখানে আমি দেখেন অন্য পেজে এই পেজটা আমি নিয়ে আসবো। দেখেন একাডেমিক ইয়ার, ক্লাস এবং সেকশন, এখানে আমি তিনটা ড্রপডাউন লিস্ট বানাবো। এটা এবং এটা কন্ডিশনাল ড্রপডাউন লিস্ট হবে। ওকে, চলেন এখন এই লিস্ট আমি বানায় ফেলি। লিস্ট আমার এখানে দেখেন করা আছে। এই যে এখানে দেখেন আমি যে একাডেমিক ইয়ার রাখছি, ক্লাস 6 পর্যন্ত রাখছি, আমি 6 থেকে 10 পর্যন্ত রাখছি। ঠিক আছে, এবং এখানে দেখেন ক্লাস 10-এ আমার তিনটা সেকশন, 9-এ তিনটা, 8-এ তিনটা, কিন্তু 7-এ এ বি। ঠিক আছে, 6-7-এ এ বি সেকশন, সি সেকশনটা আমি রাখি নাই। অর্থাৎ এখন আমি আসেন এখানে একটা লিস্ট বানাই ফেলি। লিস্ট আমি কিভাবে বানাবো দেখেন, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি চলে যাব ডাটা। ডাটা থেকে এই যে ডাটা ভ্যালিডেশন গেলাম। এখান থেকে আমি এই যে অ্যালাউ থেকে লিস্ট, লিস্টে চলে আসলাম। আমি সোর্সে ক্লিক করব। সোর্সে ক্লিক করে আমি জাস্ট এখানে যেটা করব দেখেন, জাস্ট এখান থেকে এই যে দুটা ধরে দিব। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু 24, 23 এটা চলে আসছে, হ্যাঁ। এবং ক্লাস দেওয়ার আগে আমি এখানে ক্লাসের একটা লিস্ট বানাবো। এই যে ক্লাস এখানে ধরে এখান থেকে আমি যেটা করব দেখেন, ফর্মুলাতে চলে গেলাম, এই যে ক্রিয়েট লিস্ট, এখানে আমি যে ক্লাসটা লেফটে আছে না, তাই লেফট কলামটাকে ওকে করে দিলাম, হ্যাঁ। এবং এইখানে আসেন, এখানে এই তিনটাকে ধরবো, এই তিনটাকে ধরে ক্রিয়েট লিস্ট, এই যে টপ রোর বাদ দিয়ে যে লেফট কলাম এটা রেখে ওকে করে দিলাম। এবং এই দুটাকে ধরে আমি ক্রিয়েট ফ্রম সিলেকশন, লেফট কলাম রেখে ওকে করে দিলাম। ওকে, এখন আর এখানে আমার যাওয়া লাগবে না, এখানে আমার এটা হয়েছে। এখানে আমি যেটা করব দেখেন, আবার ডাটা চলে গেলাম, ডাটা থেকে এখানে ডাটা ভ্যালিডেশন লিস্ট, লিস্ট থেকে আমি যেটা করব দেখেন, এখানে এখানে যে জাস্ট F3 প্রেস করব। F3 প্রেস করে এই যে ক্লাসটা আমি এখানে ক্লাসের মধ্যে ক্লাসটা ধরে দিলাম, ওকে করে দিলাম। দেখেন এখানে আমার সবগুলো ক্লাস চলে আসছে। ঠিক আছে, এখন এখানে যেটা করবো আমি সেকশন, সেকশনের মধ্যে খুব সহজ। আমি চাচ্ছি যখন আমি 7 দিব তখন এখানে এ এবং বি পাবে, কিন্তু যখন আমি এখানে 10 দিব তখন এ বি সি তিনটাই পাবে। তো এই কাজটা আমরা কিভাবে করি দেখেন, এখানে চলে গেলাম ডাটা ভ্যালিডেশন লিস্ট। ওকে, এখানে চলে গেলাম, এখানে ইকুয়াল টু দিলাম, এখানে INDIRECT ইনডাইরেক্ট দিলাম, ব্র্যাকেট দিলাম, এবং এখানে আমি জাস্ট এটা দিয়ে দিলাম। ওকে, ইন্টার করে দিলাম। দেখেন এখন যদি এখান থেকে আমি এই দেখেন এ বি পাইছি, হ্যাঁ, কিন্তু এখানে যদি আমি এখন 7 দেই, এখানে দেখেন এখন আর এ বি পাবে, আর কিছু পাবে না। কিন্তু যখন আমি 9 বা 8 দিব তখন এখানে এ বি সি তিনটাই পাবে। ওকে, তো এই দেখছেন এখানে কিন্তু আমরা এটা কন্ডিশনাল ড্রপডাউন মেনু কিন্তু আমাদের তৈরি হইলো, হ্যাঁ। এবং এটাকে আমরা একটু সুন্দর করে দিই, মিডল পয়েন্টও করে দিই। ওকে, আমাদের এটা তৈরি হয়ে গেল এবং এটাকে আমরা একটা বর্ডার দিয়ে দিই, এখানে একটা বর্ডার দিয়ে দিলাম। ওকে ফাইন, দেখেন এভাবে চলে আসলো না। এখন আমাদের মেন কাজ হচ্ছে এখান থেকে ডাটাগুলোকে মাধ্যমে আমরা এইখানে সম্পূর্ণ ডাটাটা নিয়ে আসা। তো এটা আমরা কিভাবে করব দেখেন, এর জন্য আমরা যেটা করব, আমরা কিন্তু ফার্স্টে একদম ফর্মুলার মাধ্যমে কিভাবে নিয়ে আসতে পারি ওই জিনিসটা দেখব, হ্যাঁ। এই জন্য দেখেন এখানে চলে আসবো, এখানে এসে আমাদেরকে যে ক্লাস 10 একাডেমিক ইয়ার এবং সেকশন
এই তিনটার সমন্বয়ে কিন্তু ডাটাটা লাগবে, ঠিক আছে। তো আমরা যেটা করব এই তিনটাকে একটা বানাবো, একটা বানায়া দেন আমরা এখানে রেজাল্টটা নিয়ে আসবো। এই জন্য আমরা এখানে একটা যেটা করব দেখেন, এটাকে কপি করে এখানে দিলাম, এটা দিলাম হেল্প, হেল্প একটা কলাম নিলাম, হ্যাঁ। এবং এখানে যেটা করব দেখেন ইকুয়াল টু দিলাম, আমাদের ফার্স্টে কি আছে একাডেমিক ইয়ার আছে না, এই একাডেমিক ইয়ারটা নিয়ে এখানে রাখি, হ্যাঁ, এন্ড দিলাম। এরপরে আমাদের কি আছে, ক্লাস আছে, ক্লাসটা নিলাম, এন্ড দিলাম। এরপর সেকশনটা নিলাম। এখন যদি ইন্টার দিই দেখেন এখানে কি আসছে, 2024 10A, হ্যাঁ, এটা একটা আসলো, কিন্তু এখানে তো 10A অনেকগুলা থাকতে পারে। তাই এইটার সাথে আমরা 1 2 3 যোগ করব, আর যতগুলা সে পাবে আর কি ক্লাস 10A 2024 10A অতগুলা সে যাতে আমাদের 1 2 3 এভাবে যোগ করে, ঠিক আছে। তো এটা আমি দেখেন এখানে কি করি, এখানে গেলাম, আবার এটার সাথে অ্যাড করব কি, আমি ওইটা যোগ করবো। এই জন্য আমি এখানে কাউন্ট করবো, COUNT, কাউন্ট ইফস। এখানে আমাদের তিনটা ফর্মুলার মাধ্যমে নিয়ে আসতে হবে, তাই কাউন্ট ইফস দিলাম আমি, ঠিক আছে, তিনটা। ক্রাইটেরিয়া রেঞ্জ, এই যে আমাদের ফার্স্টের ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে কোনটা, এই যে আমাদের একাডেমিক ইয়ার, ঠিক আছে, এটা H5 দিয়ে দিলাম, H5 এবং H5, এবং এখানে ক্রাইটেরিয়া কোনটা আমাদের H5, ওকে গেল। এরপর আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কোনটা আমাদের, এখান থেকে এদিকে আসেন, এই যে ক্লাস 10, এই যে আমাদের ক্লাস 10, এই E5 দিলাম, E5 আমাদের এখন রেঞ্জ হলো, ঠিক আছে। এবং এখানে ক্রাইটেরিয়া 2 কোনটা দিব আমরা দেখেন, E5, হ্যাঁ, ওকে গেল, আমাদের এটা গেল। ক্রাইটেরিয়া রেঞ্জ 3, ক্রাইটেরিয়া রেঞ্জ 3 কোনটা হবে আমাদের, বুঝতে পারতেছেন, এই যে সেকশন এ I5 দিলাম, এবং আমাদের ক্রাইটেরিয়া দিয়ে দিলাম I5 ব্র্যাকেট ক্লোজ। এবং এখানে যেটা করব আমরা দেখেন, এই যে সবগুলার রেঞ্জের ফার্স্টে যেটা আছে এটা আমরা লক করে দিব, এটা আমরা লক করে দিলাম, এটা আমরা লক করে দিলাম, এটা আমরা লক করে দিলাম। এবার ওকে দিলাম, দেখেন এবার কিন্তু 10A1 যুক্ত হলো, ঠিক আছে। এটাকে আমরা ডবল ক্লিক যদি করে দিই দেখেন, এই যে 10A2 10A3 আর কি ক্লাস 10A যতগুলা পাইছে সবগুলোর সাথে দেখেন এখানে এই যে চারটা যুক্ত করছে, 10A2 A3 A4 এ চারটা পাইছে, ঠিক আছে। তো এটা হইলো কিনা এটা আমরা যদি দেখার জন্য যেটা করতে পারি দেখেন, এখানে এসে Ctrl+Shift+L দিলাম, দেখেন এখন আমাদের এটা চলে আসলো না। এখন আসেন এখান থেকে যদি আমরা একাডেমিক ইয়ারটা চুজ করি, ফার্স্টে 24 দিলাম, তারপর সেকশন এ দিলাম, ওকে। এরপরে এখান থেকে এসে আমরা যদি ক্লাসটা 10 করে দেই, 10, ওকে, দেখেন এখানে আমাদের কয়টা আছে, চারটা আছে না। এবং এখানে দেখেন এই যে 4ই কিন্তু যুক্ত হয়েছে, দেখছেন 1 2 3 4, বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করতেছে। তো এখন আমরা যেটা করব এইটার মাধ্যমে, এটা আমরা একটা VLOOKUP দিব, এটার মাধ্যমে আমরা এই সম্পূর্ণ ডাটাটা আমাদের এইখানে শো করাবো, একদম সিম্পল, হ্যাঁ। এটা আমরা কিভাবে করি দেখেন, এইটাকে আমরা Ctrl+Shift+L দিয়ে এটাকে করে দিলাম, এবং এখান থেকে এই সম্পূর্ণটার আমরা একটা এই টেবিলটার একটা রেঞ্জ দিয়ে দেবো। দেখেন আমি কিন্তু এখানে সম্পূর্ণ টেবিলটা কিন্তু সিলেক্ট করছি, হ্যাঁ। সিলেক্ট করে এই সম্পূর্ণ টেবিলটার আমি একটা নেম দিয়ে দিব, নেমটা দিব কিভাবে, ফর্মুলাতে চলে গেলাম, ডিফাইন নেম থেকে আমরা দিয়ে দেব MAIN মেইন DATA মেইন ডাটা, এটা আমার নেম দিয়ে দিলাম মেইন ডাটা। এখন আমরা যখন এখানে VLOOKUP-এ রেঞ্জ দিব, সম্পূর্ণ টেবিলটার রেঞ্জ দিব, তখন আমরা খালি মেইন ডাটা দিয়ে দিব, ঠিক আছে। তাই আমাদের ওইখানে যাওয়া লাগবে না। এটা এখন দেখেন, এখন আসেন এই যেটা এটা আছে না, এখন এটাকে তো আমাদের এক জায়গায় নিতে হবে, এটা আমরা এখানে নিয়ে নিব, মনে করেন এখানে ইকুয়াল টু দিলাম, এটা নিলাম, এন্ড দিলাম, এটা দিলাম, এন্ড দিলাম, এবং এটা দিলাম, ও দেখেন আমাদের এই সম্পূর্ণ কিন্তু আমাদের এখানে যুক্ত করা হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু এখানে আমাদের 1 2 3 4 এগুলা কিন্তু নাই। এর জন্য আমরা যেটা করব দেখেন, একটা ফর্মুলা ইউজ করব, আমি এখানে আপনাদের একটু দেখাই, ROW রো দিলাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার, দেখেন এখানে 2 আসছে না, কারণ কি এই যে এটা আমাদের 2 নাম্বার রো, তাই 2 আসছে। কিন্তু এখান থেকে যদি আমরা এখন -1 দেই তাহলে কিন্তু 1 আসবে, এবং এটা যদি আমি নিচে ড্র্যাগ করি দেখেন 2 হয়েছে, তারপরে 3 হয়েছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাই এখন এখানে যোগ করব। এখানে যে দেখেন আমি দিয়ে দিলাম, এটা একটু জুম করে নিই আমি, হ্যাঁ একটু জুম করে নিই, জুম করে করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইকুয়াল টু দিলাম VLOOKUP,
ভিলুকআপ দিলাম। ভিলুকআপ ভ্যালু কোনটা আমাদের, এই যেটা আমাদের ভিলুকআপ ভ্যালু, ঠিক আছে। এখন এই ভিলুকআপ ভ্যালুর সাথে আমরা কি করব দেখেন, 1 2 3 যোগ করতে হবে। এখান থেকে এন্ড দিয়ে দিলাম, ওইখানে আমরা যেরকম করছি ওরকম এন্ড 1 2 3 যোগ করতে হবে। তাই এখানে আমি আর ও ডাব্লিউ রো দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে দেখেন কয় নাম্বার রো, 10 নাম্বার না, তাই আমরা এখান থেকে 9 মাইনাস করে দিব, ঠিক আছে। হয়ে গেল আমাদের লুকআপ ভ্যালু। টেবিলের কোনটা, একটু আগে যে আমরা যে টেবিলের নেমটা দিছি মেইন, এই যে মেইন ডাটা, এটা আমরা টেবিল অ্যারে দিয়ে দিলাম। ওকে, কলাম ইন্ডেক্স নাম্বার, তো নেমটা আমাদের এখানে কততে আছে, হেল্প 1, এটা আছে 2 তে, এই জন্য আমরা কলাম দিব, এখানে কলামস দিলাম এবং এখান থেকে যে কোনো দুটো কলাম আমি সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, একজাক্ট ম্যাচের জন্য 0 দিলাম এবং এইখানে এসে এটা কিন্তু আমি লক করে দিলাম। আমি কিন্তু এই যে কলাম ভিলুকআপ এগুলা নিয়ে কিন্তু আমার আলাদাভাবে একটা ডেডিকেটেড ভিডিও আছে ভিলুকআপের, আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিওটা হচ্ছে এটা, এই ভিডিওতে আমি ভিলুকআপের এ টু জেড ইন ডিটেলস আলোচনা করছি। আপনারা যদি এই ভিলুকআপ সম্পর্কে বেশি কিছু না জানেন তাহলে অবশ্যই আমার ভিলুকআপের এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আই বাটনে আমি দিয়ে দিব, ঠিক আছে। ওকে, মনে করেন এটা আমাদের হয়ে গেল। এখন যদি এটা আমরা ইন্টার দিই, দেখেন আমাদের এটা কিন্তু যতুন আক্তার চলে আসছে এবং এখানে আসেন এই যে A1 যেটা আছে এটাকে আমরা লক করে দিব। এটা কি, এটা কিন্তু আমাদের এই যে উপরে রেঞ্জটা, আমরা চাচ্ছি না এই রেঞ্জটা চেঞ্জ হোক, তাই আমি এটাকে লক করে দিলাম। ওকে, এখন আসেন এটা আমি জুমটা কমায় দিলাম, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। দেখুন এখন এইটাকে ধরে যদি আমি সামনে দিয়ে দিই, দেখেন এই যে যতুন আক্তার, গার্ডিয়ান নেম, ক্লাস, অ্যাড্রেস, মান্থলি ফি, একাডেমিক আর সেকশন সব চলে আসছে। এখন এখান থেকে এই সম্পূর্ণটাকে ধরে যদি আমি এই পর্যন্ত দিয়ে দিই, দেখেন এই চারটা আছে না, চারটার পরে কিন্তু দেখেন এই চারটা আছে না এখানে, এটা যদি আমরা আবার শিফট এল দেই এবং এখান থেকে যদি ক্লাস 10 দেই, ক্লাস 10 এখানে একাডেমিক ইয়ার দিয়ে দিলাম 24 এবং এখানে যদি আমি সেকশন দিয়ে দিলাম এ, তাহলে কয়টা আছে দেখেন, এখানে চারটা আছে না এবং এখানে কয়টা আসছে দেখেন, ও 9 এর না, আচ্ছা 9 এরটা দিই, তাহলে এখানে 10 দিছি তো এখান থেকে আমি 9 দিয়ে দিই, 9 এ চারটা আছে, 9 এ চারটা আছে এবং দেখেন এখানে কি কি আছে, যতুন, নয়ন, আহমেদ, আরিফ, ঠিক আছে। এই দেখেন যতুন, নয়ন, আনিকা, রহমান, আরিফ, দেখছেন এই যে এই কয়জন আছে। ওকে, এটা কত সালের আসলে, ইয়ার হলো 2024, এটা হচ্ছে 2024-এরই। হ্যাঁ, ওকে, তো বুঝতে পারলেন এখানে যা আছে ওইভাবে আসবে। তো এখানে যেটা করতে হবে দেখেন, এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এখানে দেখেন এই যে এন এ চলে আসছে অনেকগুলো, তো এটা আমরা কিভাবে দূর করব, এটা করার জন্য এখানে চলে যাব, এখানে আবার চলে যাব, এখানে গিয়ে ইফ ইফ এরর যদি এই সম্পূর্ণ ভ্যালুটা এরর হয় তাহলে কি হবে, আমাদের এখানে ব্লাঙ্ক দিবে। ওকে, এই ডাবল ইনভার্টেড কমা দিলে ব্লাঙ্ক হয়। ওকে, এটা এইভাবে দিলাম এবং এটাকে আমি এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, এবং এটাকে আমি এখান থেকে ধরে একদম যত দূর আনা যায় নিয়ে আসলাম। দেখেন এখন আমাদের এরকম হলো। এখন দেখেন এখানে আমার ডাটাটা যখন ছোট হচ্ছে তখন কিন্তু আমাদের এখানে যে বর্ডার গুলো এগুলা কিন্তু চলে আসছে। তো এটা আমি আগে দিয়ে রাখছিলাম, এটা আমার কাটতে ভুলে গেছি। তো এটাকে আমি কিভাবে দিব এটা দেখাই একটু। হ্যাঁ, এটা আপনাদেরকে একটু দেখাই দিই। এখান থেকে যদি আমি চলে যাই, হোমে চলে গেলাম, কন্ডিশনাল থেকে এই যে ক্লিয়ার ইন্টার শিট এখান থেকে দিলাম। এখন দেখেন এখন কিন্তু কোথাও আসবে না। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে দিব, আমরা এখান থেকে ধরে একদম শেষ পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ডিশনালে চলে যাব, এখান থেকে নিউ রুলসে যাব। এই যে এখান থেকে ফরম্যাট সেলস দ্যাট কন্টেন্ট, যেখানে সেলস এর কন্টেন্ট আছে ওইখানে সে ফরম্যাট করবে। এবং কি ফরম্যাট করবে, নো ব্লাঙ্কস, যেখানে ব্লাঙ্ক থাকবে না ওইগুলাকে সে ফরম্যাট করবে। কি ফরম্যাট করবে, আমরা এটাকে একটা বর্ডার দিয়ে দিলাম চারপাশে। ওকে, চারপাশে বর্ডার দিয়ে দিলাম, এখানে চাইলে আমি কালার দিতে পারি, নাও দিতে পারি, কালার দিয়ে দিলাম, বর্ডারের কালার ওকে করে দিলাম। ওকে, এখন দেখেন যতটুকু সে আমার এখানে কন্টেন্ট পাবে অতটুকুতে সে আমার বর্ডারটা দিয়ে দিবে। ঠিক আছে, দেখেন আমাদের কাজ কিন্তু শেষ। এখন আপনাদের এখানে আপনি করেন 2023 দেন, এখানে ক্লাস 6 দেন,
6 দিলে এখানে শুধু এ বি পাবেন। বি দেন, দেখেন এই যে বির সবগুলো কিন্তু চলে আসছে, ক্লাস 6 এর বি। এখানে আবার আপনি এ দেন, দেখেন আরো বাড়ছে। ঠিক আছে, এখানে আপনি যা দিবেন, এখন 7 দেন, এই 7 এটা চলে আসছে। এখন কিন্তু আপনাদের অটো, এখানে কিন্তু আপনাদের কোনো সার্চ বক্স কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় নাই। জাস্ট এখান থেকে এটা হচ্ছে, এখান থেকে এখানে চলে যাচ্ছে, এখান থেকে এখানে চলে আসতেছে। ঠিক আছে, তো এখন আপনারা যদি চান এগুলো হাইড করে দিলে কিন্তু আপনি এটা কাজ করবে, সমস্যা নাই। এই যে হাইড করে দিলাম, দেখেন এখন এখান থেকে আপনি 2024 দিয়ে দেন, দেখেন 2024 সালের সবগুলো ডাটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এটা আপনি মিডল করে দেন এবং এটাকে আপনি লেফট করে দেন, লেফট করে দেন। এখন দেখেন দেখতে সুন্দর লাগতেছে। ওকে, তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন। আরেকটা ভাই যেটা বলছিল, উনি একটা বাটন অ্যাড করতে বলছিল। বাটনটা যদি অ্যাড করতে হয় তাহলে আমাদের একটু ম্যাক্রো ব্যবহার জানতে হবে। ঠিক আছে, তো এটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে আনহাইড করে দিলাম সব। ওকে, এখন ম্যাক্রো ব্যবহার করার জন্য আমরা যেটা করব, সার্চ বাটন তৈরি করতে হবে। বাটনটা তৈরি করার জন্য আমি ইনসার্টে চলে গেলাম। আমি নর্মালি একটা জাস্ট বাটন তৈরি করতেছি। হ্যাঁ, এখান থেকে জাস্ট এখান থেকে আমি এইভাবে অ্যাড করে দিলাম, দিয়ে এটা ডবল ক্লিক করলে বা এই যে এখান থেকে আমি এরকম একটা বাটন দিয়ে দিলাম সাপোজ। হ্যাঁ, এখানে বাটনটা দিয়ে এখানে আমি একটা অ্যাড করে দিই। এখানে অ্যাড করে দিলাম আমি SEARCH, সার্চ করে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা যেটা করব, এই যে এটাকে মিডলে নিয়ে গেলাম। হ্যাঁ, এবং এটাকে আমি একটু এভাবে করে দেই এবং এই লেখাটাকে একটু বড় করি। এখানে চলে গেলাম, এখান থেকে এই লেখাটা একটু বড় করে দিলাম। এরকম করে না, এরকম কালার না, আমি এরকম কালার করে দিলাম। ঠিক আছে, এটা এটা আমাদের মনে করেন লোগো হয়ে সার্চ বার হইলো। হ্যাঁ, এখান থেকে তারপর আরেকটা বানাবো আমি, এটা দিব আমি রিফ্রেশ, REF, রিফ্রেশ। হ্যাঁ, একটা রিফ্রেশ দিব, একটা ওইটা দিব এবং এইটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। ফরম্যাটে চলে গেলাম, এটার কালারটা আমি এরকম করে দিলাম। ঠিক আছে, এবং এটার ফন্ট কালারটা একটু এরকম করে দিলাম। ওকে, এখন আমরা দুটা সার্চ বার, দুটা বাটন বানাইছি, দুটা বাটনের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসবো। দেখেন এখানে তো আমার ডাটাটা আছে, ঠিক না? তো এটার সাথে আমার এই সার্চ বাটনটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমরা যেটা করব, দেখেন এখান থেকে খুবই সিম্পল, ভিউতে চলে গেলাম, ম্যাক্রোতে চলে গেলাম, রেকর্ড ম্যাক্রো। ওকে, আচ্ছা, রেকর্ড ম্যাক্রো করার আগে আমি একটা কাজ করি, এই জিনিসটা আমি কেটে দিলাম। ওকে, এখন আমি কি করব, এখানে চলে গেলাম, রেকর্ড ম্যাক্রো, SEARCH, সার্চ দিলাম, ওকে করে দিলাম। এখন যেটা করব, যে কোনো কার্সর থাকা অবস্থায় কন্ট্রোল ধরে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে ইকুয়াল টু দিলেন, এটা দিলেন, অ্যান্ড দিলেন, এটা দিলেন, অ্যান্ড দিলেন এবং এটা দিলেন, সরি এটা দিলেন, ইন্টার দিলেন। চলে আসলো না? এখন আপনি এটাকে স্টপ ম্যাক্রো করে দেন। এখান থেকে এসে এটাকে অ্যাসাইন ম্যাক্রো করে দেন, এই যে সার্চ। ওকে, এবং আরেকটা কাজ করবেন, এখান থেকে ম্যাক্রোতে চলে গেলেন, রেকর্ড ম্যাক্রো, REF, রিফ্রেশ দিলেন, ওকে করে দিলাম। ম্যাক্রোটা রানিং হইলো, কন্ট্রোল ধরে হোম দিবেন, এটা ডিলিট করে দিলেন এবং এখান থেকে এসে আপনি, না সরি, ডিলিট করার পরে আপনি এটাকে স্টপ রেকর্ডিং করে দিলেন। ওকে, এবং এখানে এসে আপনি অ্যাসাইন ম্যাক্রো করে দিলেন, REF এটাকে। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমি যেটা করব, দেখেন এখানে আমি 2024 দেই, 2024 জাস্ট এখানে একটা সার্চ ক্লিক করেন, দেখেন এই 2024 এর যা ডাটা আছে সব কিন্তু চলে আসছে, 2024 এ সেকশন। আবার এরপরে বি দেন, এখানে সার্চে ক্লিক করেন, দেখেন এই যে বি চলে আসছে। আপনি রিফ্রেশ দেন, দেখেন এখানে কিচ্ছু নাই। ঠিক আছে, আবার এখানে সার্চ করেন, দেখেন এটা চলে আসছে। কত সুন্দর না? এইভাবে কিন্তু আপনারা চাইলে বাটন অ্যাড করে এই সম্পূর্ণ সার্চ বারটা তৈরি করতে পারেন। আর একটা ওয়ে আছে, ওইভাবে চাইলে আপনারা করতে পারেন। তাই আমি মনে করি এইভাবে করাটাই বেটার। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে বলে নিই, আপনারা যদি এইভাবে ম্যাক্রো ইউজ করেন তাহলে এইটাকে, এই ফাইলটাকে কিন্তু আপনাদের সেভ করতে হবে। সেভ অ্যাজ দিলাম, সেভ অ্যাজ দিতে হবে কিসে আমি দেখাই দিই। এইখান থেকে এই যে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক, এটাকে দিবেন। এটা দিয়ে আপনি যে কোনো একটা জায়গায়, ডেস্কটপে যে কোনো এক জায়গায় এটাকে সেভ করে দিবেন। ঠিক আছে, ম্যাক্রো এনাবল না দিলে কিন্তু আপনার এই ম্যাক্রোটা ঠিকঠাক মতো কাজ করবে না। তো আশা করি যে ভাইয়াটা আমাকে প্রশ্ন করছিলেন, ওনার কোশ্চেনের আনসারটা আমি সঠিকভাবে দিতে পারছি।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।